চিত্তরগড় দুর্গ দেখা হয়ে যাওয়ার পরে এবার আমরা যাচ্ছি আজমেরে। ওইখানে গিয়ে দেখব আজমির শরীফ দরগা। ওইটা হলো আজমির শরীফ দরগা। আজমির শরীফ দরগা যাওয়ার রাস্তা থেকে 1 কিলোমিটার আগে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। এইখান থেকে হেঁটেও যাওয়া যায়, আবার টোটো করেও যাওয়া যায়। আজমির শরীফ দরগা ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সুফি সমাধি মাজারে মঈনুদ্দিন চিশতির কবর রয়েছে। মঈনুদ্দিন চিশতি ছিলেন 13 শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। ঝাঞ্ঝার বা সিজিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লিতে আসেন। মঈনুদ্দিন এর পরেই দিল্লি থেকে আজমিরে চলে আসেন। এই সময় তিনি বিখ্যাত সুন্নি হাম্বলি পণ্ডিত এবং রহস্যবাদী খাজা আবদুল্লাহ আনসারির লেখার দ্বারা বর্তমানভাবে প্রভাবিত হন, যার প্রথম দিকের ইসলামী সাধকদের জীবনের উপর বিখ্যাত কাজ আল সুফিয়া সম্ভবত মঈনুদ্দিনের বিশ্ব দর্শন গঠনে ভূমিকা রেখেছিল। মাজারের প্রধান গেটটি নিজাম গেট, এরপর শাহজাহানি গেট মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত। পরিবর্তে এটি বুলন্দ দরওয়াজা অনুসরণ করা হয়, সুলতান মাহমুদ খিলজি দ্বারা নির্মিত। এইখানে যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটা হলো আনাসাগর লেক। আজমের দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি পুষ্করের উদ্দেশ্যে। পুষ্করে আমাদের হোটেল বুক করা আছে, আমরা পুষ্করে আজকে রাতটা থাকবো। রাত্রিবেলা পাহাড়ের ওপর থেকে আজমের শহরকে খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন পৌঁছে গেছি হোটেল পুষ্কর হেরিটেজে। এটা হলো পুষ্করে আমাদের হোটেল। দারুণ দারুণ হোটেল। একটা তো না, রিভিউ ভালো হোটেল। হুম।
ওই যাই হোক, দাঁড়াও একটু ঘুরে আসছি। এটা হলো আমাদের রুম। এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে রয়েছে একটা এসি, একটা টিভি, এখানে একটা ছোট সিঙ্গেল বেড, এখানে রয়েছে ডবল বেড, এখানে একটা আয়না, আর এখানে একটা ছোট ফ্রিজ। এটা হলো টয়লেট। পুষ্কর ভ্রমণ আসবে এর পরের ভিডিওতে।